ঘোড়ার ডিমের ওই ইংরেজি দরকার নাই। ইংরেজি শিখতে গেলেই তো তার কাছে যাওয়া লাগে, তার কাছে গেলেই তো সে তার আখলাক তোমার উপর চাপায়া দেয়। দরকার নাই ওদের সাথে মিশার। ওই প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে, সংস্কৃতি আর তামাদ্দুন তাহজিবের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ মুখ খেলেছিল। অথচ যাদের উসিলায় স্বাধীনতা ভোগ করো তাদের বিরুদ্ধে অপবাদ দাও। লজ্জা থাকার কথা, লজ্জা থাকার কথা। বোকা কোথাকার। ঠিক আছে, আমি ইংরেজির বিরুদ্ধে বলতেছি না, বলে নিজে পারে না, আমি যা পারি তোর বলুম না, তুই পারো লাগলে আমার কাছে আইস, কদ্দুর পারস দেখুন। ওই পডর পডর করার মানুষ আমরা না। এটা পডর পডর গর্ব করার কিছু না। আমি বলছি না আমি লন্ডন যাই নাই, কই গেছি, এটা আমার গর্বের। তোর ওই ইংরেজি আমার গর্বের না। আমার গর্ব আমি কোরআন পড়তে পারি, এটা আমার গর্ব। কারণ তোর ওই শেক্সপিয়রের বই পড়লে 1 অক্ষরে 10 নেকি পাইবি না। আমার কোরআন পড়লে আমি 1 অক্ষরে 10 নেকি পাই। গাধা কোথাকার, কিসের সাথে কিসের তুলনা হচ্ছে? অসভ্য কোথাকার। জবান সামলাও, জবান সামলাও। আমাদের মুখ খোলায়ও না, আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা ভেবো না। চুপচাপ থাকি যেন উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি না হয়। কিন্তু ধরে ধরে আমার আকাবিরের খেদমতকে প্রশ্নবিদ্ধ করবা, তাদের গোলামরা চুপ থাকে নাই, চুপ থাকবে না ইনশাআল্লাহ, চুপ থাকবে। এক আল্লাহর বান্দা আধুনিকতার নামে যুবকদেরকে বিভ্রান্ত করা, আর বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বিভ্রান্ত করার জন্যে নতুন নতুন যে ফেতনাগুলো সমাজে প্রকাশ পায়, এর মধ্যে একটা ফেতনা আমরা সাম্প্রতিককালে দেখলাম। এক ভাই টেবিল থেকে কোরআনকে এইভাবে নিয়ে, যেই কিতাব, এই বই কিতাব না, কোরআনও না, কি বলছে এই বই ছোটবেলায় আমরা শেক্সপিয়রের বই পড়েছি, ওই বইয়ের অর্থ ছাড়া পড়লে বলেন কোন লাভ হবে? তো এই বইয়ের অর্থ ছাড়া পড়লে কি লাভ হবে? এটা তো একটা কেবল বই। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে সম্ভব? দ্বীনের বুঝ আছে এমন একজন মানুষের কিভাবে সম্ভব কোরআনকে একজন ঔপন্যাসিকের বইয়ের সাথে তুলনা করা? কিভাবে সম্ভব? বোকায় বুঝলো না যে আমার কোরআন আর অন্য আর 10টা বই এক না। আমার কালাম কোরআন, একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি তার আমলনামায় লেখেন। এই আমি বলি না আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ। নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন তো হরফ কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাদিসের অর্থ আপনারা কি বুঝছেন দেখি, আমাদের সাথে মিলে কি না বলেন। আলিফ পড়লে কয় নেকি? তাহলে তো অর্থ ঠিকই বুঝছেন আপনারা। এইবার বলেন লাম পড়লে কয় নেকি, মিম পড়লে কয় নেকি? এইবার মিলায়া বলেন তো আলিফ লাম মিম কয় নেকি? বলেন, চিল্লায়া বলেন কয় নেকি? বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। কিসের 30 নেকি? 3 হরফের আলিফ লাম মিম। বলেন বলেন, আলিফ লাম মিমের নেকি কয়টা? বলেন আবার, নেকি কয়টা? ও আল্লাহর বান্দারা, তোমরা যারা বলো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, আমরা দেখলাম আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়। তাইলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে সব আইলো কোত্থেকে? 30 নেকি পাইছি না? তো নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে 30 নেকি আসলো কোত্থেকে? তো আলিফ লাম মিমের অর্থটা ক অর্থ তোর ইংরেজি দিয়েই ক। আলিফ লাম মিমের অর্থ বল। বিখ্যাত মুফাসসিররা বলেছেন আলিফ লাম মিমের অর্থ কি অর্থ করেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কি বোঝা গেল আলিফ লাম মিমের অর্থ আমরা? অথচ নবী বলেন আলিফ লাম মিমের অর্থ না জানলেও তুই যদি পড়স আমলনামায় সওয়াব কয়টা? কি বোঝা গেল? অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তুমি ইংরেজি পড়ার বড়র কইরা তুমি মনে করো বহুত কিছু হয়ে গেছ। ওই ইংরেজি পড়ার মধ্যে আমার কোনো গর্ব নাই। আমি জান্নাতের ভাষা শিখি, ওইটাই আমার গর্ব। কথা বলেন ঠিক ঠিক? ইংরেজির বিরুদ্ধে আমরা বলি না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় যে ওলামায়ে কেরাম ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন যে ইংরেজি শিক্ষা খারাপ। কোথায় আছে এই ফতোয়া? আমরা দেখতে চাই। সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে অপবাদ দিয়েছ তোমরা। কারা এরা? এরা ইংরেজদের দালাল। কথা বুঝেন। একটা সময় আমার আকাবির আস্তাফরা এদেশের মানুষকে ইংরেজ নীতি থেকে রক্ষা করার জন্যে ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল 4টা
সুপারিশ বাস্তবায়নের জন্যে তারা গোটা দেশে যে নির্যাতন চালিয়েছিল, এর মধ্যে একটা সুপারিশ ছিল মুসলমানের বুক থেকে কোরআন সরাও, মুসলমানকে দমাইতে হইলে কোরআনের শিক্ষকদেরকে দমাও, মারো, হত্যা করো। 3 নম্বর সুপারিশ ছিল আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, ইংরেজি শিক্ষা, ইংরেজি সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন দিয়া মুসলমান সন্তানদের মন নগজ সব ধ্বংস করে দাও। গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, ওই জাতির ইমানি চেতনা বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে ধ্বংস করে দাও, তাকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। ইংরেজরা সেই অপকৌশল অপশক্তির মাধ্যমে এই উপমহাদেশের মানুষের মন মেধা মগজ ধ্বংসের চক্রান্তে নেমেছিল। তখন ওলামায়ে দেওবন্দ এদেশের বিপ্লবীর আলেমরা ইংরেজদের থেকে দূরত্ব তৈরি করার জন্যে মুসলমানদেরকে উৎসাহিত করেছে। ঘোড়ার ডিমের ওই ইংরেজি দরকার নাই, ইংরেজি শিখতে গেলেই তো তার কাছে যাওয়া লাগে, তার কাছে গেলেই তো সে তার আখলাক তোমার উপর চাপায়া দেয়, দরকার নাই ওদের সাথে মেশার। ওই প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে, সংস্কৃতি আর তামাদ্দুন তাহজিবের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ মুখ খেলেছিল। অথচ যাদের উসিলায় স্বাধীনতা ভোগ করো তাদের বিরুদ্ধে অপবাদ দাও, লজ্জা থাকার কথা, লজ্জা থাকার কথা। মোহতারাম হাজরিন, শুনেন, বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন কোন জায়গায় হামলাটা হচ্ছে, হামলাটা কোন জায়গায় হচ্ছে, মনোযোগ দিয়ে বুঝেন, খেয়াল করেন। শয়তান চেয়েছে নবীকে ফেরেশতা বানাইতে, বলেন কোথায় আছে, আপনারা আছেন কোথায়? শয়তান চেয়েছে নবীকে, বলেন শয়তান চেয়েছে নবীকে, নবীর মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? এই চক্রান্ত কি বন্ধ না চালু আছে? কোথায় চালু? ও মাদ্রাসার ছাত্ররা, তোমাদের চোখে আঙ্গুল দিয়া আমার বাপ মাকে শয়তান যেই প্রক্রিয়ায় ধোকা দিছে, কোরআনকে তুমি সময় দিয়া বুঝো, সময়কে কোরআন দিয়া বুঝো। দেখো ওই চক্রান্ত এখনও চলতেছে। আমার এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কারের একটা আওয়াজ উঠতেছে, বয়ান বক্তব্যের মাধ্যমে সুশীলগিরি দেখাচ্ছে, বলে এই শিক্ষা সিলেবাস সংস্কার করো। বলে কেন? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কেন? যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হয়। বাপরে বাপ, বলার সময় একটা ভাব আসবে, হজরত মাওলানা ডাক্তার মোহাম্মদুল্লাহ সাহেব, একটা ভাব আসবে। সুবহানাল্লাহ, কি মায়া আমাদের জন্য, কি মায়া আমাদের জন্য। দোস্ত, ধোকা খায়ো না, ধোকা খায়ো না। কেন? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তাদের মর্যাদা সর্বোচ্চ, ডাক্তারের না, ইঞ্জিনিয়ারের না। তাহলে আলেম তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাবে কেন? ওই যে শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, মর্যাদা কমাইতে চাইছে না বাড়াইতে চাইছে? এরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। আলেম ডাক্তার হলে সমস্যা কি? এরা তো কাট্টা হুজুর, আমি কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো, কয়দিন বুয়েটে গেছো যে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? বুয়েটের শিক্ষা সিলেবাসে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ডাক্তারদের শিক্ষা সিলেবাসে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বাইর হয়। ওই প্রস্তাব তো দেও না, যত পারো নরঙ্গ কিলাইতে খুব মজা লাগে না? তোমরা মনে করো আমরা এগুলো বুঝি না, আমরা কোরআনে পড়ছি শয়তান এই লাইনে ধোকা দেয়, ইল্লা আন তাকুনা মালাকাইন। কয় ফল কেন খান না? কয় আল্লাহ মানা করছে। কয় আল্লাহ কি জন্য মানা করছে বুঝলেন না? কয় কেন? আপনি ফেরেশতা হয়ে যাবেন, খান খান। এমপি সাহেবকে কয় আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, খান। এমপি সাহেব চেয়ারম্যান হবো কোন দুঃখে, কন্ত দেখি বলেন না? আছে কোনো কারণ? ঠিক সেম ধোকা আমাদেরকে দেওয়া হচ্ছে। ও মাদ্রাসাওয়ালারা, ধোকা খাইবা না। তোমার আকাবির আসলাফ যেভাবে পড়েছে তুমি ওইভাবে পড়বা। তোমার আকাবির আসলাফ এই লাইনে, এই সিলেবাসে বইরা বিশ্বজয় করেছে। গোটা দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে ওলামায়ে দেওবন্দ খ্যাতবোধ করতেছে না। এখন তোমাকে কে এগুলা বুঝাচ্ছে যে ইংরেজি না পড়লে দুনিয়া ঘুরতে পারবা না? কে বুঝাইছে? মাওলানা মোহাম্মদুল্লাহ কাতারি, আমার মাওলানা নেওয়াজি ভাই, এরা কই থাকে?
কাতার কয় আরবি যাই না গেছিল, এই হুজুর আরবি যাই না গেছিলেন ওই সময় পড়ার এখন যেরকম কোন সময় পারতে সত্য কথা বলবেন। যায়া জয় করে নাই, বলেন না, যায়া কাতার জয় করে নাই, কাতার রেডিওতে মাওলানা মোহাম্মদুল্লাহ তেলাওয়াত করে না, করে করে সারা দুনিয়া জয় করতেছে আমার সন্তান। আমাদের আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়ার বিশেষ যে মসজিদ, ওই মসজিদের ইমামও আমাদের সন্তান। সুবহানাল্লাহ কইবেন না? সারা দুনিয়ার এমন কোন জায়গা আছে যেখানে ইসলামের খেদমত এই ওলামায়ে দেওবন্দ করে না? ইংরেজি জানার মাধ্যমে না না জানিয়ে করতেছে। হ্যাঁ, ইংরেজি তোমার এর কাছে ইন্টারন্যাশনাল ভাষা মনে হয়, আরবি উর্দু জানার থাকলে সারা দুনিয়ায় চলা যায়। তুই ঘুরে দেখ একটু, বোকা কোথাকার। ঠিক আছে, আমি ইংরেজির বিরুদ্ধে বলতেছি না, বলে নিজে পারে না, আমি যা পারি তোর বলুম না, তুই পার লাগলে আমার কাছে আইস, কদ্দুর পারস দেহ। ওই পডর পডর করার মানুষ আমরা না, এটা পডর পডর গর্ব করার কিছু না। আমি বলছি না আমি লন্ডন যাই নাই, কই গেছি, এটা আমার গর্বের। তোর ওই ইংরেজি আমার গর্বের না, আমার গর্ব আমি কোরআন পড়তে পারি, এটা আমার গর্ব। কারণ তোর ওই শেক্সপিয়রের বই পড়লে 1 অক্ষরে 10 নেকি পাইবি না, আমার কোরআন পড়লে আমি 1 অক্ষরে 10 নেকি পাই। গাধা কোথাকার, কিসের সাথে কিসের তুলনা হচ্ছে? অসভ্য কোথাকার, জবান সামলাও, জবান সামলাও। আমাদের মুখ খোলায়ও না, আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা ভেবো না। চুপচাপ থাকি যেন উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি না হয়। কিন্তু ধরে ধরে আমার আকাবিরের খেদমতকে প্রশ্নবিদ্ধ করবা, তাদের গোলামরা চুপ থাকে নাই, চুপ থাকবে না ইনশাআল্লাহ, চুপ থাকবে। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 3 নাম্বার। ওই কথা কর, কয় নাম্বার? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ মানা করছেন। কাহারে কপাল, আল্লাহ কি জন্যে মানা করছেন বুঝলেন না? বলে কি জন্যে? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। নাউজুবিল্লাহ কইছেন কি হিসাবে কর? কারণ এটা আল্লাহর মেজাজ আর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ নবী আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, আল্লাহ বানাইছেন কই পাঠাবেন বলেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন কই পাঠাবেন? জান্নাতে স্থায়ীভাবে থাকার দরকার কি? আল্লাহ পাঠাইছেন তো দুনিয়ায় পাঠাবেন। কিন্তু আপনাকে একটা প্রশ্ন জাগতে পারে, খোসাইয়া প্রশ্ন আমি বের করি, জবাব আমি দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হুজুর যদি দুনিয়ায় পাঠানোর জন্যেই আল্লাহ তোমার হাওয়ারে বানায়া থাকেন, তো জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? ভ্যাকসিন দেওয়ার জন্যে নাকি? ওই জায়গায় তো গন্ডগোলটা লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিল, তার ইবলিসের লাগে দেখা হইতো না। আর কথা ঠিক কিনা? প্যাস লাগে, প্যাস লাগে, কথা কয় না। প্যাস না লাগে তো আমার ছুটানোর দরকার নেই, গভীর রাতে লাগে। জান্নাতে আল্লাহ বানাইছেন কই পাঠাবেন? কই পাঠাবেন? তো দুনিয়া না পাঠায় পাঠাইছেন কই? না তেল আনতে গ্যাস আনতে গেছিলেন গাড়ির? হ্যাঁ, দুনিয়ায় পাঠায় না পাঠাইয়া জান্নাতে কেন পাঠাইছেন একটু বুঝেন। সূরা তওবা আয়াত 111, আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব করছেন আমাদের কাছে। ও মুমিনরা জান্নাত কিনতে রাজি? কথা বলেন, জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। না থাক, তাকবীর আর দিয়েন না, সময় যাবে আমার, তাড়াতাড়ি শেষ করা দরকার। জান্নাত কিনতে রাজি? জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন তো? এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। কই কেমনে অন্ধবিশ্বাসী? কই যে জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলে যে জান্নাত না দেখে কেনার জন্য রাখবে না? আনতেছে বুঝছ না, খালি ফেসফেস করে। আপনাকে এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য কে যায়? মাইয়া নিজে যায় না গার্জিয়ান যায়? না না না, মাইয়া 2 রকমের। মাইয়া
একরকম মাইয়া হইল মা বাবার বাধ্য সন্তান। ও মা তোরে মোহাম্মদুল্লাহর লগে বিয়া দেব, মাইয়া শরমে যাব আরেক ঘরে, কয় কি কয় না কয়। আর যদি মাইয়া হয় ঢাকার শাহবাগের স্লোগান কর না, এর যদি কয় তোরে বিয়া দেবো অমুকের লগে, কয় কি কয় এতদিন কার যার সাথে ছিলাম ওইটার কি বাচ্চা, ওইটার আমি আগে পরীক্ষা করলে দীক্ষা আমার সব কিছু। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে এইবার বুঝেন আল্লাহ আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। বলে না রে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো 3 নাম্বারটাও কাম হয় নাই, এইবার পুরা টুপি টাপি লাগায় হাসান বসরি, কথা কয় না। দেখেন নাই আপনারা নির্বাচনের সময় কিছু মানুষ সারা জিন্দিগি, ওই যে মোটা ব্যারিস্টার আছে একজন, নাম করলে তো আবার মামলা দিব আমার বিরুদ্ধে, একবার কয়ে বড় হুমকি টমকি খাইছিলাম। এই বেড়া মোটা বেড়া সারা জিন্দিগি দেখলাম ইসলাম আর হুজুরকে বিরুদ্ধে আর অবস্থান। গত নির্বাচনের আগে দিয়া দিহি পুরা কিস্তি টুপি একটা লাগাইয়া পুরা মোটা তাজা হাসান বসরি, দেখছেন না আপনারা? আবার কিছু মানুষ দেখবেন মহিলারা নির্বাচনের আগে দিয়া ঘুমটা টুমটা দিয়া পুরা রাবে অবশ্যই হয়ে যায়। আরে কথা ঠিক আছে রে? এটা কি এটা কি? এটা হইল যখন দেখে 3টায় কাজ হয় নাই, সারা বছর চক্রান্তের মাধ্যমে যখন দেখছে মুমিনদেরকে ধোকা দেওয়া যায় না, তো নির্বাচনের আগে দিয়া শয়তানের মতো আখরিটা মারে। সেটা হইল কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম, কি যে মনে করলেন আপনার আল্লাহই জানে, আমার কথা বিশ্বাস করেন না। আরে শয়তান কয় তোমার হাওয়ারে, আমারে ভুল বুঝলেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার কি লাগে না? কথা বলো না। আমেরিকা যার বন্ধু হয় তার কি লাগে না? শয়তান যার বন্ধু হয় তারও কি লাগে না? কথা বলে না, কি লাগে না? আর একটা বললাম না, থাক এই মুহূর্তে না, আর রাখ। আচ্ছা ঠিক আছে বলতেছি, ঠিক আছে বইলেও তো আরেক বিপদে বললাম। এই যে বাজার করা শেষ আমার, এতক্ষণ কি করছি? বয়ান শুরু করি নাই কইলাম, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা অসুবিধা, এই যে পকেটে হাত দিতে গেছে ও মানুষের, আচ্ছা ঠিক আছে, বুঝছেন না? আমার বাজার করা শেষ। কি কইলো সারা রাত মাঝখান দিয়ে মাঝখান আমি আর আপনি কথা বলতে, কে কইলো সারা রাত? রাখ রাখ, মারসিনস মার, আমি মরে যাবো রে, আমি মরে যাবো, আমি মরে যেতে চাই। সারা রাত শুনবো ওটা। এক বুজুর্গ পিসাব ওয়াজ করছে, যে এলাকা আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। ওয়াজ টস করে হুজুরে গেছে ঘরে, বাইরে দেখে চিল্লাচিল্লি হইতাছে। খাদেম রে পাঠাইছে পীরে কামেল নেওয়াজ হুজুর, কয় যা তো দেখতো কি চিল্লাচিল্লি হয়। খাদেম যায় যা শুনছে দৌড়ে এক, হুজুর গাঠটি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। আগেরকার পেশাব তো রাত্রে থাকতো, সকালে বেডিগো ডিম ও দুগা চাইল গম গাঠটি গুটি লই আর ঘরে বিদায় হইতো। হুজুর তাড়াতাড়ি এলাকা ছাড়েন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কি জন্যে? ওয়াজ করছে এলাকায় বুজুর্গের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারও রহমত পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম করে হুজুরে মাইরা কবর দে, হুজুর মইরা যাক, আমার রহমত দরকার, আমি মইরা যাই। হ্যাঁ সারা রাত আসুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, জালেম কোথাকার। আমার বাজার করা শেষ। কিরে কি শেষ? বাজার করা শেষ। কি বাজার করলাম একটু বুঝাই, এরপরে খানার টেবিল আনতেছি আপনার ঘরে, রেডি তো না? ডরায়েন না, বলে বেটার বাজারই এতক্ষণ লাগছে। মিয়া বাজার করতেই তো টাইম লাগে, খাইতে টাইম লাগে নাকি? তা ডরান কি জন্য? কি বুঝাইলাম এতক্ষণ বাজার কইরা? কয়েকটা জিনিস খেয়াল করেন। শয়তান নবী যুগের কাফির আবু জাহেলদেরকে দিয়ে একটা বক্তব্য দেওয়াইছিল, পুরা পিছনের পড়া। ওই যে হাফেজ ছাত্রদের কথা আমুক্তা শোনাইতেছি, আমুক্তা আপনাকে আমুক্তা লইতেছি, পিছনের পড়া শোনাইতেছি। কি বাজার করছি একটু শুনেন। শয়তান
ওই যুগের কাফেরদেরকে দিয়ে কয় বক্তব্য দেওয়াইছে বলেন? 1 নম্বর কোরআন শুনবা না, 2 নম্বর কাউকে শুনতে, 2 নম্বর কথা ছিল শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। শয়তান মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি বেছে নিয়েছে কোরআন থেকে দূরে সরানোর। ওই যুগে কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি গ্রহণ করছে একটা, ডাইরেক্ট অ্যাকশন, যাই কোরআন শুনবি না। আপনি কি মনে করতেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? না, শয়তান বাটপার, বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোকা। এই কথাটা বুঝে আসছে না? শয়তানও আমাদেরকে এক পদ্ধতিতে ধোকা দিবে না, আল্লাহর উদাহরণ বুঝে আসছে না? কথা বলেন। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়া সতর্ক করার জন্য, আর কিচ্ছু না। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না, উস্কানি দেওয়ার জন্য না, মারামারি লাগায় দেওয়ার জন্য না। ইমানদারদের ইমান যেন হেফাজত হয়, মুসলমানের বুক থেকে যেন কোরআনকে কেউ সরাইতে না পারে, আলেম হিসেবে আমার জিম্মাদারি। সমস্যা হচ্ছে আমরা চাই নিরাপদ বয়ান, যে বয়ান কবরের নিচে থাকবে উপরে উঠবে না, যে বয়ান আসমানের উপরে থাকবে নিচে নামবে না। আপনারা এই বয়ানই চান, তাই না? কিন্তু কর্ম কি? আমি সবার তো সব কিছু হয় না। আমি চালাই রিক্সা, আমার যদি বিমান চালাইতে করে আমি পারবো? বলেন না। আমার একটা বয়ানের ধরন আছে, আমার মিজাজ একরকম, আমি চাই একরকম, সমাজকে নিয়ে আমি ভাবি একরকম। আমি তার পিসাব না যে আপনার খালি কবরের ওয়াজ করব, তাও চেষ্টা করি, কম করি না। পিসাব না হইয়াও কবরের ওয়াজ কম করি না। কি করবো, ঠেলা হন আল্লাহ জানে। ওরে দোস্ত, এই সময়ে শয়তান কোন কোন রাস্তায় এই উম্মতকে, মুমিনদেরকে কোরআন থেকে দূরে সরায়, আমি একটা একটা করে একটু দেখাই, বেশি দেখাইতে পারবো না, শুধু বুঝে নেবেন, বুঝে নেবেন। এই সময়ে নতুন এক ফিতনার নাম হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এই এক আওয়াজ ওঠানোর চেষ্টা হচ্ছে, শোনেন না আপনারা? অর্থ না বুঝে কোরআন পড়লে বলে সওয়াব হয় না। এক আল্লাহর বান্দা কোরআন আল করিম, আরে টেবিল আরুসা থাকলেও যদি কোরআন থাকে, ও আমার খাদেম সাক্ষী, সে জানা গেছে এখন যে হুজুর এটা করে, এই জন্য আমি যাই বসলেই সেই দেখে টেবিলের উপর কোরআন আছে কিনা। যদি দেখে হ্যাঁ টেবিলের উপর কোরআন আছে, সে নিজের থেকেই সরায় নেয়। আমি আর কত সরাবো, দেখছে। কারণ হচ্ছে এটা আমাদের হৃদয়ের ভালোবাসা। কোরআন আমার হাঁটুর সামনে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। অথচ এক আল্লাহর বান্দা আধুনিকতার নামে যুবকদেরকে বিভ্রান্ত করা, আর বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বিভ্রান্ত করার জন্যে নতুন নতুন যে ফিতনাগুলো সমাজে প্রকাশ পায়, এর মধ্যে একটা ফিতনা আমরা সাম্প্রতিককালে দেখলাম। এক ভাই টেবিল থেকে কোরআনকে এইভাবে নিয়ে, যেই কিতাব, এই বই কিতাব না, কোরআনও না, কি বলছে এই বই ছোটবেলায় আমরা শেক্সপিয়রের বই পড়েছি, ওই বইয়ের অর্থ ছাড়া পড়লে বলেন কোনো লাভ হবে? তো এই বইয়ের অর্থ ছাড়া পড়লে কি লাভ হবে? এটা তো একটা কেবল বই। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে সম্ভব? দ্বীনের বুঝ আছে এমন একজন মানুষের কিভাবে সম্ভব কোরআনকে একজন ঔপন্যাসিকের বইয়ের সাথে তুলনা করা? কিভাবে সম্ভব? বোকায় বুঝলো না যে আমার কোরআন আর অন্য আর 10টা বই এক না। আমার কালাম কোরআন, একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি তার আমল নামা লেখে। কয় অর্থ না যাই না পড়লে তো লিখবে না। কে বলছে তোরে? কে বলছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না? আমি আলেমদের কাছে হাজারো দলিল আছে, অত দলিলের পেছনে ছুঁইটা আপনাদেরকে আমি বিভ্রান্ত করব না, মনেও রাখতে পারবেন না। আমি শুধু একটা দলিল আপনাদের সামনে পেশ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দেন। ও দোস্ত, একই হাদিসের মধ্যে নবী কি বলেন? এই জায়গাটা হলো মূল পয়েন্ট, খেয়াল করেন, মনোযোগ হারায়েন না। আমার পুরা বাজার বেকার যাবে যদি আপনি না খান। নবী এই হাদিসের মধ্যে বলেন, এই আমি বলি না
আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ। নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন তো হরফ কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাদিসের অর্থ আপনারা কি বুঝছেন দেখি, আমাদের সাথে মিলে কি না বলেন। আলিফ পড়লে কয় নেকি? তাহলে তো অর্থ ঠিকই বুঝছেন আপনারা। এইবার বলেন লাম পড়লে কয় নেকি, মিম পড়লে কয় নেকি? এইবার মিলায়া বলেন তো আলিফ লাম মিম কয় নেকি বলেন? চিল্লায়া বলেন কয় নেকি? বলেন বলেন আবার বলেন, আবার বলেন। কিসের 30 নেকি? 3 হরফের আলিফ লাম মিম। বলেন বলেন আলিফ লাম মিমের নেকি কয়টা? বলেন আবার নেকি কয়টা? ও আল্লাহর বান্দারা, তোমরা যারা বলো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, আমরা দেখলাম আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়। তাইলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে সব আইলো কোত্থেকে? 30 নেকি পাইছি না? তো নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে 30 নেকি আসলো কোত্থেকে? তা আলিফ লাম মিমের অর্থটা ক অর্থ তোর ইংরেজি দিয়েই ক। আলিফ লাম মিমের অর্থ বল। বিখ্যাত মুফাসসিররা বলেছেন আলিফ লাম মিমের অর্থ কি অর্থ করেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কি বোঝা গেল আলিফ লাম মিমের অর্থ আমরা? অথচ নবী বলেন আলিফ লাম মিমের অর্থ না জানলেও তুই যদি পড়স আমল নামায় সওয়াব কয়টা? কি বোঝা গেল? অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? বলেন হয় কি হয় না? বলে হুজুর আপনি তো বয়ান করতেছেন যা বুঝলাম কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত, অর্থ সহ পড়লে এই কথাটা যদি ফতুয়াটা ইস্টাবলিশ করা যায় তো তো কোরআনের সাথে আরও সম্পর্ক ভালো গাঢ় হচ্ছে, দূরে সরানো কেমনে হইল? ও দোস্ত, তুমি ভাবো একরকম, আলেমরা ভাবে আরেক রকম। আলেমদের চেয়ে বেশি বুঝতে যায়ও না, তাইলে কপালে মরণ আছে, মরণ মরণ। ছোট্ট একটা গল্প শোনাইলাই, উদাহরণ, এগুলো গল্প না, বুঝার জন্য। এক বেটা হুজুর দেখতে পারে না, আছে না এরকম পাবলিক? এ রায়পুরা নাই, আমি যাইয়া লুইয়ার পরে কইছি। ওই বেটা একদিন স্বপ্নে দেখে কি হ্যাঁ ইমামতি করতেছে, আর সময়ের বড় বড় হুজুররা এর পিছনে। আর নাউজুবিল্লাহ পরে কয়েন কি দেখছে এটা স্বপ্নে। সকালে উঠেই পোলারে ডাক দিছে, খুশি, কয় হুজুররা আমারে চিনল না, আল্লাহ যে আমারে কই ওড়াইছে চিনল না। পোলারে বাড়াইছে, ওই সময়ের সবচেয়ে বড় মোল্লা যে এটা, এটারে যাই এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞা, দেখবি আমার বিরুদ্ধে কইব, হুজুররা তো আমারে দেখতারে না। গেছে সবচেয়ে বড় হুজুরের কাছে, নেওয়াজি ভাইয়ের কাছে। হুজুর আব্বা তো স্বপ্নে দেখছে আপনারা সবাই পিছনে আব্বায় নামাজ পড়ায়। ইন্নালিল্লাহ, তোর আব্বার মৌতের সময় হয়েছে। পোলায় কয় দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে, হুজুররা আমার বাপরে দেখতার না। আমার বাপে কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, হুজুরে ব্যাখ্যাটা দিল কি? দৌড়াইছে বাড়িতে, বাবার লগে একজোট হয়ে হুজুরকে বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ আন্দোলন। বাড়ির কাছাকাছি আইসা দেয় যে বাড়ির থেকে কান্দার আওয়াজ আই, কি রে ঘটনা কি? ঘরে যায় শুনে বাপ মরে গেছে। কে মরে গেছে? কি ব্যাখ্যা দিল হুজুরে? দৌড়াই আবার গেছে, কি ব্যাখ্যা দিলেন? কিছু আব্বা তো মরে গেছে, এটাই তো দিলাম, কিন্তু আগা মাথা তো বুঝলাম না। আর গাদা, আলেমের সামনে কেউ নিজের সামনে দেখা, এটা রাস্তা একটাই, জানাজার নামাজে। কোন জায়গায়? আরে কোন জায়গায়? আলেমের নামাজের মধ্যে যদি কেউ জাহেল দেখে নিজের আলেমের সামনে, এটার একটাই ব্যাখ্যা হইতে পারে, হলো জানাজার নামাজ। কোন জায়গায়? কোন জায়গায়? তোর বাপে দেখছে আলেম ইমামতি করে, জাহেল আবার আলেমের ইমামতি করে রে, এটা তোর বাপের মরণের সময় হয়েছে, এটা বোঝা গেছে। আলেম থেকে বেশি বুঝতে যায়ও না, তাহলে মরণ আসবে, মরণ মৌত আসবে। কথা কও ঠিক কিনা? তুমি বুঝো একরকম, আলেম বুঝে আরেক রকম। বলে হুজুর অর্থ না বুঝে কোরআন পড়া, এর বিরুদ্ধে বললে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হয়। তো বুঝো নাই তুমি? শোনো, বাংলাদেশের 97% উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। যদি এই ফতোয়া সমাজে ইস্টাবলিশ করা যায় যে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না, তো ওই 97% মানুষ বলবে তাইলে আর কষ্ট করে কোরআন পড়ার দরকার কি, রাইখা দে, এটা বরকতের জন্য থাকুক, আমার কোরআন পড়ার দরকার নাই।
তাইলে এই ফতোয়ার মাধ্যমে বাংলাদেশের ৯৭% উপরে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। কথা ঠিক কিনা বলেন? দেখেন কি চক্রান্ত চলতেছে। আমি আর ২-৩টা উদাহরণ দিয়ে একটা কথা বলবো শুধু, তারপরে শেষ করে দিব। না, একটা আসলটা রেখে দিব, এটা পরে বলবো, মাঝখানে আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। বাংলাদেশের কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ করতেছি। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, ধরেন ২৬ মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১৫ই আগস্ট, এই জাতীয় যেই দিবসগুলো আছে এগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, থাকে না? বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার হয় না? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট চালু হয়েছে, আপনারা সাধারণরা জানবেন, আলেম ওলামারা নাও জানতে পারে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে আছে, যেমন খুশি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ইদানিং এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ শুরু হয়েছে। সেটা হলো ছোট্ট ছোট্ট যুবতী, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, আর ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আলগা দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া হুজুর সাজায়। এরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই হুজুর ওই মেয়ের শাড়ি ধরে টানে, এরা বুঝায় এটা হচ্ছে ৭১-এর ওই ঘৃণতম চিত্র, যখন এই হুজুররা, এই রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে নষ্ট করেছে। আপনি নাউজুবিল্লাহ পরে পড়েন, আগে শুধু উদাহরণগুলো শোনেন। উদাহরণ নাম্বার ১। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, নাটকে আপনারা লক্ষ্য করে থাকবেন এখন একটা নতুন চরিত্র, ভিলেন চরিত্র। বলেন ভিলেন চরিত্র। ভিলেন চরিত্র বুঝেন? গাদ্দার। গাদ্দার সমাজের সব নিকৃষ্ট কাজগুলো তারে দিয়া করায়, আছে না এরকম? আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, পেপার পত্রিকায় আসছে, অনেকে আমাদেরকে জানাচ্ছে যে ওই ভিলেন আর গাদ্দার চরিত্র ফুটানোর জন্যে এখন ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগানো হয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেওয়া হয়। কয়টা দিলাম উদাহরণ? উদাহরণ নাম্বার ৩ খেয়াল করেন। উদাহরণ নাম্বার ৩, ২০১৩ ফেব্রুয়ারি, আপনাদের জানা থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে না? গণজাগরণ মঞ্চের বক্তব্যের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বন্ধুত্ব নাই। সেটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবি তো তাদের নতুন, প্রত্যেকটা ইমানদার এই দাবি করে আসছে ১৪০০ বছর থেকে, সব জালেমের বিচার চাই। এই দাবির সাথে আমরা একমত, সব জালেমের বিচার চাই, এর সাথে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন এই গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি শুরু করলো, তখন সারা বাংলাদেশের আমরা লক্ষ্য করেছি, আমি একজন ইমাম, সমাজের সব শ্রেণীর মানুষের সাথে আমার ওঠা বসা, আমি লক্ষ্য করেছি তখন আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, সব শ্রেণীর তাওহীদি জনতা ক্ষোভে ফুঁসে উঠেছিল ওই নাস্তিকদের বিরুদ্ধে। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠেছিল। নাস্তিকদের ওই গণজাগরণ মঞ্চ আস্তে করে ঠুস হয়ে গেছে। ঠুস হয়েছে না, আরও চাঙ্গা হয়েছে, এটা বলা আমার উদ্দেশ্য না। আমি একটা সূত্র টেনে আনছি একটা কথা বলার জন্যে। যেহেতু আমার অবস্থান ঢাকার শাহবাগের খুব কাছাকাছি, সায়েন্স ল্যাবরেটরি, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। তারা আমার সামনে দিয়ে আসা যাওয়া করে, তাদের বেশভূষা, পোশাক আশাক দেখে বুঝি আমি যে গণজাগরণ মঞ্চ থেকেই আসতেছে, আসুক, এতে আমার কি। কিন্তু একদিনকার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, আই উইটনেস। আমি কারো গল্প শোনাচ্ছি না, নিজের সাথে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আমার ওই সায়েন্স ল্যাবরেটরির চৌরাস্তা একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, উপর দিয়া পার হওয়ার ব্রিজ, রাস্তা, পায়ে হেঁটে পার হওয়ার যে রাস্তা। একদিন দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে।
তাদের বেশভূষা, গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক, সাজসজ্জা, এই গালের মধ্যে অঙ্কন, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। বরং আমি বলি, একটা বাচ্চার হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করবে তো মা, দেশপ্রেম জাগ্রত করবে তো মা। ওই মা হয়তো তার সন্তানকে দেশপ্রেম জাগানোর জন্যে শাহবাগে নিয়ে গিয়েছিল, এতে কোনো আমার আপত্তি নাই। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে ওই ছোট্ট বাচ্চাটাকে বলে দিচ্ছে, শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত খেয়াল করেন, কথা শেষ হয় নাই। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী ডাকাতের নাম, রাজাকার ধর্ষকের নাম, লুটেরাদের নাম। কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন। ছোটবেলায় যে পড়েছে সে ওই রকম কোনো অদ্ভুত প্রাণী কিনা, হাট্টিমাটিম টিপ, তারা মাঠে বাড়ে ডিপ, তাদের খাড়া দুটো শিং, অমন অদ্ভুত কোনো প্রাণীর নাম রাজাকার কিনা সে জানতো না। সে জানতো রাজাকার এক খারাপ চরিত্রের নাম। মা তাকে শিখা দিচ্ছে, দেখো রাজাকার দেখতে কেমন, দেখো রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এরা দোস্ত শুনেন, খেয়াল করেন, আমাদের জিজ্ঞাসা, এরা দোস্ত 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। আমরা মহান স্বাধীনতার ঘোষকের 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আমাদেরকে আজ আন্দোলিত করে। সেদিন রেসকোর্স ময়দানে তিনি তার তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক, সেই মহান নেতা যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধ জাদুঘর আজও ইতিহাসের সাক্ষী। যায়া দেখো, সেখানে দেয়ালে রাজাকারদের ছবি, আটকের ছবি সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা টেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, তখন অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি। আমরা গর্বের সাথে এখন লক্ষ্য করে থাকি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী আকমা মুজাম্মেল হক সাহেব মুক্তিযোদ্ধা, তিনিও একজন দাড়িওয়ালা মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? এরা দোস্ত, আমরা ইতিহাস থেকে পড়েছি, জেনেছি, আজও ইতিহাসের সাক্ষী। ওই ছবিগুলো আমরা লক্ষ্য করেছি। বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতো। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? কসম আল্লাহর, আমি হলফ করে বলতে পারি, না এর সাথে সরকারের কোনো সম্পর্ক, না বিরোধী দলের কোনো সম্পর্ক, না আওয়ামী লীগের কোনো সম্পর্ক, না বিএনপি জামাত জাতীয় পার্টির কোনো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট বলাতো, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট এটা বলায় না, অপপ্রচারের মাধ্যমে এমন এক পরিবেশ কায়েম করছে, এমন এক নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, তথা কোরআনের শিক্ষকদের থেকে দূরে সইরা, কোরআন থেকে দূরে সইরা শয়তানের যে চূড়ান্ত টার্গেট, বান্দাকে রাব থেকে বিচ্ছিন্ন করা, সেই টার্গেটে তারা এগিয়ে যাচ্ছে। আমাদেরও স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম আর কোরআন কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত ঝরেছে।
এই দেশের ইসলামের গোড়ায় হযরত থানভীর মেহনত আছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফীর আন্দোলন আছে। এই দেশের ইসলাম, এই দেশের ইসলামের প্রতি ইঞ্চি মাটি, এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আল্লামা আমিনীর হুঙ্কারের সাক্ষী। এই জমিন আল্লামা পীরজি হুজুরের জিকিরের সাক্ষী, হাফিজজির জিকিরের সাক্ষী। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শুনে রাখো কুলাঙ্গার, তোমাদের দাদা বাবুরা ওই ব্রিটিশ লাল কুত্তারাও আসছিল এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার জন্যে। তারা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। তোমরা যারা তাদের দালালি করছো, তোমাদেরকে আমাদের আখেরি পয়গাম, তোর বাবারা তো পালাইতে পারছিল, তোদের একটাকেও পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বুঝেন, এটা আপনাদেরকে উস্কানি দিচ্ছি না, সতর্ক হন। এই সদস্যগুলো মুষ্টিমেয়, এটা বড় কোনো জনসংখ্যা নয়। এদেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় মানুষ। এদেশের মানুষ রাজনীতির ময়দানে সততা বিভক্ত, নির্বাচনী মাঠে সততা বিভক্ত, মার্কার ক্ষেত্রে সততা বিভক্ত। কিন্তু যখন কালিমার সামিয়ানা টানে যায়, তখন এর দেশের মানুষ ভুলে যায় কে নাঙ্গলে ভোট দেয়, কে নৌকায় ভোট দেয়, কে ধানের শীষে ভোট দেয়, কে দাড়িপাল্লায় ভোট দেয়, কে হাত পাকায় ভোট দেয়, ভুলে যায়। তখন তারা বলে আমরা সব আল্লাহর এক বান্দা, এক আল্লাহর বান্দা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ, এটাই হচ্ছে তাদের মূল মাথা ব্যথার কারণ। শাইখুল হিন্দের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। শাইখুল হিন্দ বড় দারুণ বলেছেন। বলেন আমার হাতের দিকে দেখেন, আমার হাতের আঙ্গুল কয়টা? বলেন আঙ্গুলের মাথাগুলো ফাঁক না লাগা, ফাঁক না লাগা। ফাঁক কখন থাকে? যখন আঙ্গুলগুলো বেকার থাকে। যখন আঙ্গুলগুলো ভাত খাওয়ার সময় আঙ্গুলের মাথা একসাথে হয় না, ফাঁক থাকে, একসাথে হয়ে যায়। শাইখুল হিন্দের উদাহরণ, ওই আমগরে মনে করছস আমরা এত দল করি, আমগরে মাইর দিবি না? শোন, আঙ্গুলের মাথা কোনোটা আওয়ামী লীগ হইয়া, কোনোটা ধানের শীষ, কোনোটা লাঙ্গল, কোনোটা দাড়িপাল্লা, কোনোটা ওই হাত পাখা, আমরা সব ফাঁক হয়ে রয়েছি, কাম কাজ নাই তো এই জন্যে। কিন্তু মনে রাখিস যদি তো করে খাওয়ানোর সময় হয় সব একসাথে হয়ে যাবো, তখন বলে যাব কে লাঙ্গলে ভোট দেয়, কে নৌকায় ভোট দেয়। আরে কথা কও নাকি কথা ঠিক আছে নাকি? কথা কও। আমরা ভুলে যাব কে ধানের শেষে ভোট দেয়, কে দাড়িপাল্লায় ভোট দেয়। তখন সব এক আল্লাহর বান্দা হইয়া, এক নবীর উম্মত হইয়া তোদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। জরুরি কথা রয়ে গেছে, বলেছিলাম পরে বলবো, মূল আকর্ষণ রয়ে গেছে। রাখেন, বলতাছি রাখেন। এর আগে ট্যাক্স দিয়াল না, এত ক্যামেরা বন্ধ কর, জলদি ক্যামেরা বন্ধ কর, সব ক্যামেরা বন্ধ।